गुड मर्निंग सिंगल मदर देवलिनाज लाइफस्टाइले तुम्हारे आरो एक बार अनेक स्वागत। आज के एक विशेष दिन, आज के होच्छे भाईफोटा। आज के सकाल बेला काजबाज शुरू करे दिएछि। आज के देरी करले एकदम चलबे ना, कारण सकाल सकाल मेये भाई फोटा दिए खाबार खाबे। मेये तार दादाईके फोटा देबे। आमार फोटार कोनो ए बछर बालाई नेই, तबे मेये तो तार दादाईके देबे और दादाइয়েরও একটা বোন এসেছে, তাহলে তারা ফোটা দেবে। মানে সমস্ত ঘর দোর ক্লিন করে রাখতে হবে আর মেয়েকেও সাজিয়ে গুছিয়ে দিতে হবে, স্নান করিয়ে রেডি করিয়ে দিতে হবে। দাদাইকে ফোটা দেবে বলে কথা, তো এই জন্যই বসে পড়েছি মেয়ের জামা বার করতে। আগে বিছানাটা গুছিয়ে নিলাম, কারণ মেয়ে একটু দেরি করে উঠেছে, তার আগে তো ঘর ক্লিন করা হয়েই গেছে, শুধু বিছানাটা একটু ক্লিন করে নিলাম। সকালবেলা কাজ শুরু। আজকে আবার কাজের মাসি আসেনি, ভাইফোঁটা ছুটি নেবেই, তো এই জন্য ঘরটার পরিষ্কার করা কমপ্লিট। এবার ছোট পিসি এসছে, দেখানো হয়নি, স্নান করতেই ঢুকেছে, এসে না এসেই মেয়েকে স্নান করবো। ওর জামাটা বার করলাম, আমাদের বেডটা ক্লিন ছিল না সেটা করলাম। এবার ওকে স্নান করাবো, অস্থির হয়ে যাচ্ছে। এবার ওকে স্নানটা করিয়ে দিই, তারপরে ওকে নতুন জামাটা পরিয়ে দিলে ও দাদাইকে ফোঁটা দেবে নিশ্চিন্ত। আর আমার তো ফোঁটা নেই, কারণ কোনো ভাইই নেই, তাই আমার কোনো চিন্তা নেই। ওদিকে মা রান্নাঘরে কি করছে এবার যাবো সেটা তোমাদেরকে জানাতে। তো চলো, আজকে কি রান্না হচ্ছে না হচ্ছে সেরকম কিছুই হবে না, কারণ মা একাই করতে হবে, ওই জন্য এবার কি হচ্ছে চলো রান্নাঘরে। মা পায়েস বসিয়েছে, পায়েসটা একটু নেড়ে দিই। দেখি পায়েস বসেছে না, পায়েস ফুটছে। পায়েস না হলে এদিকে মা তরকারি কাটছে, দেখাই চলো। বেগুন ভাজা, চচ্চড়ি, আর এখানে মাংস এসছে। মাংসটা এখনো ধোয়া হয়নি, মাংসটা হলেই হয়ে যাবে। ওই ভাজা, চচ্চড়ি আর মাংস, এই হচ্ছে আজকে রান্না। সকালে লুচি, তরকারি, মিষ্টি, এটাই। তো চলো আবার একটু পরে আসছি, কাজ বাজগুলো করে নি, ওকে একটু স্নানটা করিয়ে দিই। চল মাম্মাম আয় রে। তারা ফোঁটা দেবে, তারা রেডি হতে হতে ভাবলাম মাকে একটু কাজটা এগিয়ে দিই। মা যে ভাজাভাজিগুলো করবে আমাকে কেটে দিয়েছে, ওগুলো ধুয়ে আর নুন হলুদ মাখিয়ে দিই। আর এদিকে তো পায়েসটা হচ্ছে, তো ততক্ষণে অনেকটা কাজ এগিয়ে যাবে। তারপরে আবার তার ভাই, মানে যারা দেবে তাদের ভাইয়ের জন্য আবার থালাও সাজাতে হবে, তো অনেক কাজ আছে। তো এগুলো একটু একটু যদি টাইম করে করে নেওয়া যায় তাহলে কাজটা অনেকটা ইজি হয়ে যাবে। দেখো প্রথমে বেগুন ভাজা হবে, তো বেগুনটা আলাদা করে নিয়ে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, তারপরে কড়াইয়ে দিয়ে দেবো। একবারে বেশি করে তেল দিয়ে সব একেবারে দিয়ে দেবো, বেশি মানে একটু একটু করে ভাজবো না, অনেকটা সময় লেগে যাবে। এদিকে বেগুন ভাজার হলুদটাও মাখাচ্ছি, আবার একদিকে পায়েসটাও নাড়ছি, দুটো কাজই একসঙ্গে করছি। আর ওদিকেও মেয়েকে রেডি করে দিয়েছি, মানে মেয়ে রেডি, এবার পিসি, ছোট পিসি রেডি হলেই হয়ে যাবে ফোঁটার জন্য তৈরি। তো চলো এবার খাওয়ার থালাটা সাজিয়ে দিই। এইগুলো ভাজা হতে হতে তারপর তোমাদের দেখাচ্ছি। এই দেখো থালা সাজিয়ে দিয়েছি, লুচি, তরকারি, 4 রকম মিষ্টি, পায়েস। আর এদিকে আমার মেয়ে বসে পড়েছে দাদাইকে ফোঁটা দিতে। প্রথম ফোঁটা দিচ্ছে, বলে দিতে হচ্ছে কি করতে হবে না হবে, ছোট বাচ্চা একটুখানি তো বলে দিতেই হবে। আর ও খুব আনন্দ, এক্সাইটেড যে কি হচ্ছে জিনিসটা। বাবাই প্রণাম করো, একটু মিষ্টি খাইয়ে দাও, একটু থালা তুলে দাও, মানে ভীষণ ভীষণ আনন্দ পাচ্ছে যে এই রকম জিনিসগুলো হয়, এইভাবেই ও শিখবে জিনিসগুলো, তাই না? আর আগে যখন করেছে তখন নিতান্তই ছোট ছিল। এই হচ্ছে ছোট পিসি, মানে আমার ছোট পিসি শাশুড়ি এসছে ফোঁটা দিতে। তো এবার বড় বোন, মানে ও আমার মেয়ে বলছে মেয়ে হচ্ছে বড় বোন আর পিসি হচ্ছে ছোট বোন, তাহলে বড় বোন আগে দিয়ে দিল, এবার ছোট বোনের পালা। ছোট বোন তার কাজটা করে নিক, তারপরে খাওয়া শুরু হবে। এদিকে মেয়েকেও পাশে একটা আসন পেতে দিয়েছি, বললাম হাতটা ধুয়ে এসো, আমি খাবার দিচ্ছি, তুমিও দাদার সঙ্গে বসে খাবে। এই মেয়ে না এখন কি হয়েছে বলো তো, ফোনটা ছেড়ে দেওয়ার পরে মানে ওই একটা অ্যাট্রাকশন তো থাকে, তার জন্য খাওয়ারের একটুখানি প্রবলেম হচ্ছে, মানে খাওয়ার খেতে চাইছে না। আগে যেমন চুপচাপ করে খেয়ে নিত, এখন খাওয়ার একটু প্রবলেম করছে। তাই হোক, ভাজা হয়ে গেছে 3 রকম, আলু, বেগুন আর কাঁকরোল। মাংস ম্যারিনেট করা আছে,
ভাত হচ্ছে আর এদিকে চচ্চড়ি হচ্ছে, ব্যাস তাহলেই রান্না খতম আজকের মতো। আলু এখানে কাটা আছে, খেল খতম আর রাঁধুনি এসো আজকে। হ্যাঁ সবাই গিয়ে একটুখানি বসো, আর বাইরে সবাই গল্প করছে, তাকেই চলো। একটা বড় গল্পের গোল টেবিল বসেছে রান্নাঘরেও, আমি আর মা টুকটুক করে কাজ করছি, আবার এখানে এসে একটু গল্পও করছি। এইভাবে গল্প করতে করতে কাজ করার মজাটাই আলাদা, কি তাই না? বাড়িতে লোকজন আসলে ভীষণ ভালো লাগে। কাজ করতে হয় একটু বেশি, কিন্তু গল্পটাও খুব ভালো হয়। ওই কাজটা না মনে হয় না বেশি বলে, কিন্তু লোকজন না আসলেই না খুব কষ্ট লাগে। এই যে পিসি এসছে, ভীষণ ভালো লাগছে। আমাদের ঘরে নতুন বউ এসেছে, এইদিকে দেখো নতুন বউ, তাকাও একবার, মুখটা দেখাও। ও নতুন বউ লজ্জা পাচ্ছে, লজ্জা পাচ্ছে। সুন্দরী বউয়ের মুখটা একটু দেখি। আর মাংস কষানো চলছে এখানে আমাদের, আর এখানে হচ্ছে বেটু। হয়ে যাক। গুড ইভিনিং, এখন বেরিয়েছি মাংস ভাত খেয়ে, ভীষণ একটা ঘুম দিয়েছি। দিয়ে উঠেই ছোট পিসি এসছে, বাবার জন্য টি শার্ট কিনতে যাবে, তো চল, তো ওই জন্য বেরিয়েছি। মেয়েও যাবে, আমিও যাবো মাম্মাম। তোমার মাকে বললাম তুমিও চলো, তো যাই দেখি দোকানে, যদি আমাদের আর মেয়ের জুতো কিনতে হবে, ওর পাপাই টাকা দিয়ে রেখেছিল, কেনা হয়নি পুজোর সময়, তো এখন কিনে নেব। তো চলো, আমার যদি কিছু পছন্দ হয় তাহলে আমিও কিনে নেব, সেই আর কি। তো চলো এখন বেরোই, তারপরে আবার পরে কথা হবে। মানে সেই সকালের পর আর তোমাদের সঙ্গে কথাই বলা হয়নি, কারণ ভাবলাম বেরোচ্ছি যখন একটুখানি কথা বলে নিই। একটা কথা জানো কি, আমার মেয়েটা কিন্তু এবার কালী পূজা দেখতে বেরোতে পারেনি, মানে আমরা নিয়ে বেরোতে পারিনি। বলেছিলাম নিয়ে একদিন কালী ঠাকুর দেখতে বেরোবো, কিন্তু ওই শরীরটা খারাপ হয়ে যাওয়ার জন্য বেরোতে পারিনি। তারপরে মা বেরোবে না, একটা অপারেশনের চিন্তা, সব মিলিয়ে মেয়েটাকে নিয়ে আর বেরোতে পারিনি। ওই একদিন দাদার সঙ্গে বেরিয়েছিল, যেদিন পুজো ছিল সেদিন ওই এখানে যে কালী মন্দিরটা আছে ওখানে প্রসাদ দিতে বাবা এসছিল, সেদিন ও এক প্রকার জোর করেই বাবার সঙ্গে এসছিল যে আমি যাব। ওই যে ঠাকুর দেখা, ওটাই ওর ঠাকুর দেখা। এই খেতে গেছিলাম কিন্তু ঠাকুর দর্শন করা হয়নি, ওই জন্য এবছর আর মেয়েটাকে কালী ঠাকুর দেখাতে নিয়ে বেরোতে পারলাম না। দুর্গাপূজাটা দেখেছে মোটামুটি অনেকগুলোই, কিন্তু কালী পূজাটা আমার পক্ষে আর সম্ভব হলো না, পরের বছর দেখব। তোমার কথা কি বলছি? হ্যাঁ কেন কিয়া বাজার থেকে ঘুরে চলে এসেছি, ফ্যানটা চালিয়ে বসেছি, একটুখানি আওয়াজ হবে ফ্যানের, কিছু করার নেই, গরম করছে। এসে মেয়েকে মাকে দুজনকে দুধ দিলাম, আর কি কিনে এনেছি সেটা একটু পরে দেখাবো। একটু চাটা খেয়ে নিই, মা চাটা বসিয়েছে, চাটা খেয়ে নিয়ে তোমাদেরকে দেখাবো কি নিয়ে এলাম। অনেক কিছু নিয়ে এসেছি, গেলেই না ওই জন্যই যেতে ইচ্ছে করে না, গেলেই পয়সা খরচা, গেলেই পয়সা খরচা, ওই জন্য যেতে ইচ্ছে করে না। কিছু জিনিস নিয়ে চলে এসেছি, সব পছন্দ হলে মনে হয় নিয়ে নিই, তো এই জন্যই নিয়ে এসছি। আর বাইরে বসে সবাই গল্প করছে এখন, ওই পাশে জেঠিমা এসছে, পিসি, মা, বাবা, মা অবশ্য এখন চাটা বসিয়েছে,
ওই সবাই বসে একটু গল্প করছিলাম, তারপরে এখন ঘুমিয়ে এলাম। আজকে আবার দেখছি বাঁ দিকের ঘাট থেকে স্পন্ডিলাইটিসের ব্যথাটা করছে, ভালো লাগছে না। মানে আজকে ডাল, আর সকাল থেকে কেমন একটা ডাল ডাল লাগছে। সকালে কি বলতো, ওই যে খাওয়ার যখন ফোঁটা দিল তখন ওই তোমার দাঁড়াও ফ্যানটা অফ করি, নাহলে না শোনা যাবে না। ওদের খাবারটা বাবা একটু আসতে, খাবারটা যখন ওদের বেড়ে দিচ্ছিলাম তখন আচমকা প্রচন্ড গরম লাগলো। মানে ঘাম তো এমনিই দেয়, বাট সেই সময় এত ঘাম দিল পুরো ভিজে গেলাম। তো তারপর থেকে যে শরীরটা খারাপ হলো, মানে উইক লাগলো সেই বিকেল পর্যন্ত। দুপুরেও মারাত্মক ঘুমিয়েছি, তাও যেন কেমন একটা শরীরটা ম্যাচ 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 করছে, ভালো লাগছে না। ওই সকালের ঘামটার পর থেকে শরীরটা একদম ছেড়ে দিয়েছে। হঠাৎ করে কি হলো কে জানে, ওই এত ঘাম দেওয়ার জন্য হয়তো শরীর থেকে ইয়েটা বেরিয়ে যাওয়ার জন্য শরীরটা খুব উইক হয়ে গেছে। যাই না, আর উইক হলে হবে না, এখন মায়ের অপারেশনটা ঠিকঠাক করে দিতে হবে, কারণ বেশি উইক হলেই আবার প্রবলেম। তো চলো এবার বসি, কি যে ভিডিও হচ্ছে, কি যে করছি জানি না। আজকে তো সারাদিন ইয়ে আসেনি, হ্যাঁ নালে কোটিংটা আসবে না। তো আজ বাসন ধোয়া সব আছে। রাত্রে এবার খাওয়া দাওয়া কে কি খায় দেখা যাক। রাত্রের খাওয়া দাওয়া কোনো ঠিক হয়নি। চলো এই যে ঘামতে আরম্ভ করে দিলাম, কি কবে ঠান্ডা পড়বে কি জানে বাবু। চলো আবার পরে আসছি, একটু চাটা খেয়ে নি, ফ্রেশ হয়নি। চাটা খেয়ে মাইন্ডটা ফ্রেশ করে তোমাদেরকে দেখাবো কি কি কিনেছি, আমার জন্যও কিনেছি। যাবো যখন, আর দরকারও ছিল, ওই যে জিনিসগুলো কিনেছি ওগুলো আমার দরকারও ছিল। আমি মা গেছে বলে হয়তো নিলাম, নাহলে দরকার থাকলেও আমি গেলে হয়তো নিতাম না। ওই জন্য মা গেল, তোর দরকার তুই নিবি না, আমি যাব ইয়ে করবো, আমি না গেলে তুই নিবি না, ওই জন্য মা গেল সাথে, নাহলে মা বলছিল যাব না। তো চলো বললে দিলে যখন কিনে নিয়েই দরকারও আছে, যাই হোক হয়ে গেল। চলো ফ্যান চালাই, গরম লাগছে আর পারছি না। উঠে পড়েছি সব কিছু নিয়ে, মোটামুটি যা যা কেনা হয়েছে সব নিয়ে বসে পড়েছি। এবার তোমাদেরকে দেখিয়ে দিই কী কী আছে, কারণ অনেকটা বেজে গেছে, প্রায় 9:20 বেজে গেছে। তো এবার না দেখালে এবার রাত্রে খাওয়ার সময় হয়ে যাবে, আর সময় পাবো না। আর মানে সেই যে বসে গেছি, বসার পরে একটা শর্ট ভিডিও ছাড়লাম, সেইটা এডিট করতে করতে আর আমার নিজের ওষুধ খাওয়া, 8টার সময় যে ওষুধ খাওয়ার কথা সেটাই ভুলে গেছি। এখন খেলাম, কখন ঘুম আসবে আজকে জানি না। তো এখন চলো আগে জিনিসগুলো দেখে নিই, তারপর বক বক করবো। এই দেখো, এই গেঞ্জিটা ছোট পিসি বাবাকে দিয়েছে। কাপড়টা খুব নরম, দেখো কাপড়টা খুব মানে আকাশি, আর ওপরটাও হালকা একদম আকাশি, সাদা নয়, এটা একদম হালকা আকাশি, আর এটা তার থেকে একটু ডিপ আকাশি এই গেঞ্জিটা জন্য এটা। আর মেয়েকে পুজোতে পাপাই টাকা দিয়েছিল জুতো কেনার জন্য, পুজোতে কেনা হয়নি। এই যে পুজোর পরে ওর এমনি ফ্যান্সি জুতোগুলো ছিঁড়ে গেছিলো, এই জন্য এই জুতোগুলো নিয়ে এলাম। ও বেটুর কেমন হয়েছে বলবে, দাঁড়াও ধরি হাতে, কেমন হয়েছে বলবে জুতোগুলো। হিলটা বেশি, তবে বলছে তো পরতে পারবো। একটা নিয়ে রাখলাম, কোথাও যেতে আসতে, বিয়েবাড়ি এই সময় সবসময় পামশু পরে ভাল লাগে না, এইসব জুতো এক একটা রাখা দরকার। ওরগুলো ছিঁড়ে গেছে। আর মায়ের একদমই জুতো ছিল না, মানে ধরো এই বাইরের কাজ টাজ করা বা বর্ষার জুতো বলতে মায়ের ছিল না। ভালো জুতো আছে কিন্তু মায়ের এমনি জুতো ছিল না। তো আমি এসে বললাম যে তোমার তো হসপিটালে যেতে, নার্সিংহোমে ভর্তি হলে তো একটা জুতো লাগবে। বললো হ্যাঁ তা তো লাগবে, আর তোমার তাহলে তো একটা আনতে হবে, ওই জন্য আজকে এনে দিলাম এরকম জুতো। কারণ হসপিটালেও পড়তে পারবে, বাথরুম মানে হসপিটাল নার্সিংহোমে ধরো বাথরুম টাথরুম যেতে হয়, তার জন্য এই জুতোগুলো ভালো। আর এই দাগটা ইগনোর করো, এটা পুড়ে গেছি, তার দাগ রান্না করতে গিয়ে। তো এইটা মায়ের জন্য এনে দিয়েছি। আর আমার ওই বর্ষা টর্ষা হলে পরার জুতোটা নষ্ট হয়ে আছে, ওই জন্য একটা নেব করছিলাম। এখানে এই জুতোটা ভালো লাগলো দেখে, আর ফ্ল্যাটও আছে, পরে হাঁটতে পারবো, পায়ের সমস্যা হবে না, তাই এই জুতোটা আমি নিলাম। আর দাও তাড়াতাড়ি। আর মায়ের নেওয়ার কথা ছিল এইরকম
প্লাস্টিকের মানে বর্ষার জুতো, কিন্তু বর্ষার জুতো না নিয়ে এই জুতোটা মায়ের খুব পছন্দ হলো, আর মায়ের পায়ে খুব সুন্দর মানিয়েছে। ওই জন্য কি করব, মায়ের একটু পছন্দই হলো জুতোটা, না নিলেও চলতো, নেওয়ার এখন কথা ছিল না, তবে মায়ের পায়ে সবাই বলল খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে, সেই লোভে পড়ে নেওয়া হয়ে গেল। আর জুতোটাও সত্যিকারের খুব সুন্দর, কোথাও পরে গেলে দারুণ লাগবে, আর মায়ের পায়ে খুব ভালো মানিয়েওছে। তাহলে অনেকগুলো জুতো হয়ে গেল, জুতোর বাজার হয়ে গেল। আর এদিকে আমি নিয়েছি নাইটি, এই একটা নাইটি, মানে নাইটি না হলে হয় না, ওই জন্য সব নাইটিগুলো কেমন হয়ে গেছে, ওই জন্য এই একটা নেভি ব্লু, এটা কালো নয়, নেভি ব্লু, তার গলাতে এরকম কাজ করা, কালো না রোদে দেখবে এটা নেভি ব্লু সুতো, তো এটা যা হোক রোদে দেখবো। আর এই যে হচ্ছে এইটা গলাতে এরকম কাজ করা, আর পুরোটা এরকম প্রিন্ট। আর একটা নিয়েছি, এটা লাল নিয়েছি, মানে নেব না করেও এটা লালই হয়ে গেল। এই দেখো, বুকটা হচ্ছে এরকম আজরাক প্রিন্টের, এরকম ব্লু এর কাজ করা বুকের কাজটা, আর গোটাটা এরকম লাল, আর হাতাতে এরকম লালের দেওয়া, এই নীলের এরকম একটা পট্টি দেওয়া। আর এই যে এটা হচ্ছে আরেকটা, গাটা একটা এই যে ইট কালার, মানে লালই, এটা ইট নয়, লাল কালারই, ক্যামেরাতে ইট আসছে, বাট এটা লাল কালারই। আর এই বুকের কাজটা নীল। এই দুটো নাইটি নিলাম, কারণ এই ভিডিও করলে না ওই নাইটিগুলো সব কেমন হয়ে গেছে, ক্যামেরাতে কেমন আসছে, নেওয়ারই ছিল, তো আজকে ওই জন্য নিয়েই নিলাম একবারে, দুটো পছন্দ হলো নিয়ে নিলাম। এই হচ্ছে বাজার, এইটা একটু ইগনোর করো, এসে জামা কাপড়গুলো ওইখানে রেখেছি, গুছিয়ে নেব কাল সকালে। তো এই সব কেনাকাটা ছিল। আর ওই মায়ের যে জুতোটা দেখলে, মানে এখানকার মায়ের যে জুতোটা কিনেছি পরার জন্য, ওই সেম একই জুতো, সাইজটা একটা বড়, ছোট পিসি নিয়েছে, ব্যাস একই রকম জুতো, ওই কালো জুতোটা আমার মায়েরটা নয়, আরেক মায়ের, তো সেই একই জুতো ছোট পিসি নিয়েছে, ওই জন্য ওই জুতোটা নিয়ে এলাম না, তোমাদের বলে দেবো বলে। তো এই হচ্ছে, অনেক কিছুই কেনাকাটা করে ফেললাম, পরে আসবো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থেকো, আর যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি, পরের দিন নতুন কোনো ভিডিওর সাথে তোমাদের সঙ্গে দেখা হবে। তো আজকের মতো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।